এই ভগবত কথা তিনি কীর্তন করেছিলেন সপ্তাহব্যাপী। কেন? অনেকে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ করেন। যাহারা শ্রীমদ্ ভাগবত সপ্তাহ করেন তারা বোঝেন না ভাগবতকে কতটুকু ছোট করা হয়, ভগবানকে কতটুকু ছোট করা হয়, তাকে কতটুকু নিচে নামিয়ে আনা হয়। অতএব এই ভাগবত সপ্তাহ কোনোদিন করা চলে না। পরীক্ষিত মহারাজের 7 দিন আয়ু ছিল। ঋষির অভিশাপে তিনি মাত্র 7 দিন আয়ু লাভ করেছিলেন। তাই তিনি সুখদেব গোস্বামীর চরণে প্রার্থনা করেছিলেন, হে গুরুদেব, হে সুখদেব, আমার মাত্র 7 দিন আয়ু, এই 7 দিনের মধ্যে যাতে আমি ভগবত প্রাপ্তি হতে পারি, আমি যাতে ভগবানকে আমার হৃদয় সিংহাসনে বসাতে পারি, তার জন্য আপনি একটি সুন্দর ব্যবস্থা নেন। তাই ওখানে 7 দিন আয়ুকে কেন্দ্র করে মহারাজ সুখদেব গোস্বামী প্রাদ তিনি 7 দিন তাহাকে এই ভগবতী কথা শুনিয়ে তাকে ভগবত লীলার মধ্যে প্রবেশ করিয়েছিলেন, ভগবত প্রাপ্তি করিয়েছিলেন। সেই জন্য সেখানে ভাগবত সপ্তাহ তিনি সপ্তাহ এই নয়, বর্তমান সমাজে যারা ভাগবত সপ্তাহ করেন তারা 7 দিনের মধ্যে ভাগবত সমাপ্ত করে দেয়। এটা কোন শাস্ত্রে আছে? অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। ভাগবতের কথা, ভগবানের লীলা কথা, ভগবানের গুণ কথা কোনোদিন শেষ করা যায়? অনন্ত দেব সহস্র মুখে অনন্তকাল ধরে কীর্তন করে তার মহিমা শেষ করতে পারছে না, আর আমরা 7 দিনের মধ্যেই ভাগবত কথা সমাপ্ত করব, ভাগবত সপ্তাহ করব। এটা কিরকম ধরনের বিচার? বিশেষ করে গৌড়ীয় সম্প্রদায়ে, বিশেষ করে সরস্বতী নিঃসৃত ধারায় যাহারা ভজন করেন তাদের পক্ষে ভাগবত সপ্তাহ করাটা মনে হয় যথোচিত নয়। কেন? তারা সরস্বতী নিঃসৃত ধারায় ভজন করতে করতে তত্ত্ব সিদ্ধান্তের মধ্যে প্রবেশ করে দিয়ে তারা এই রকম অতাত্ত্বিক সিদ্ধান্ত প্রয়োগ করবে, এটা কোনোদিন হতে পারে না। ভাগবত সপ্তাহ এটা উল্লেখিত নয়। ওটা পরীক্ষিত মহারাজের জন্য স্পেশাল ব্যবস্থা ছিল। ওটা পরীক্ষিত মহারাজের জন্য। পারবেন পরীক্ষিত মহারাজের মতো 7 দিন ভাগবত শ্রবণ করিয়ে জীবকে উদ্ধার করে দিতে? তাহলে জন্ম, হ্যাঁ, তিনি সপ্তাহব্যাপী ভাগবত করে তিনি ভাগবত সপ্তাহ করার অধিকারী। তিনি শ্রীল গুরু মহারাজ অস্মদীয় গুরুদেব জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমদ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ তিনি কোনোদিন এটাকে অ্যাপসেট করেননি। ভাগবত সপ্তাহ অন্যান্য সম্প্রদায়ের ব্যক্তিগণ তারা করেন, যারা যা ভালো মজে তাই করুক, কিন্তু গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে সরস্বতী নিঃসৃত ধারায় যারা প্রবেশ করে ভজন করছেন তাদের পক্ষে এই ভাগবত সপ্তাহ এটা মনে হয় ঠিক বিচারযোগ্য নহে। প্রভুপাদ করতে পারতেন না? অস্মদীয় পরম গুরুদেব শ্রীল কেশব গোস্বামী মহারাজ প্রভুপাদের যত সমস্ত বড় বড় সমস্ত পার্ষদগণ ছিলেন তারা করতে পারতেন না? শ্রীল গুরু মহারাজ শিক্ষা গুরু এনারা করতে পারতেন না?
এনারাও করতে পারতেন, কিন্তু এনারা করেননি। কেন? ভাগবত সপ্তাহ ব্যবহার করলে শব্দটা ভাগবতকে ক্ষুণ্ণ করা হয়, ভাগবতকে অসম্মান করা হয়, ভাগবতকে অবমাননা করা হয়। সেখানে গুরু মহারাজ বলেছিলেন, তুমি ভাগবত সপ্তাহ করতে যাচ্ছ কেন? কোথাও তুমি পঞ্চদিবস ব্যাপী ভগবত কথা কীর্তন করো, ষষ্ঠ দিবস, সপ্তম দিবস, অষ্টম দিবস। ভাগবত সপ্তাহ যে শব্দটা, এটা একমাত্র অনলি ফর পরীক্ষিত মহারাজ। এই সমস্ত বিষয়বস্তুগুলো শ্রীল গুরুপাদ পদ্মের শ্রীমুখ থেকে আমরা বহুবার শ্রবণ করেছি। সেই জন্য যদিও এখানে আজকের আমাদের সপ্তাহ ব্যাপী ভাগবত কথা কীর্তন হচ্ছে, কিন্তু সপ্তাহ ব্যাপী নয়, আমরা রথের দিন থেকে শুরু করেছি আর রথের দিন সমাপ্ত করব। কদিন হচ্ছে? হ্যাঁ, সমাপ্ত তো হয় না, বিশ্রাম দেয়া হয়। আমার গুরুদেব শ্রীল বামন গোস্বামী মহারাজ, তিনি যখন ভাগবত পাঠ তিনি সমাপ্ত করতেন, তিনি সমাপ্ত শব্দটা ব্যবহার করতেন না। আজকের আমি এখানে ভগবত কথার বিশ্রাম দিচ্ছি। কেন? এটা সমাপ্ত হয় না। অনাদির আদি গোবিন্দ সর্বকার কারণম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। অনাদির আদি গোবিন্দ সর্বকার কারণম, তিনি অনাদির আদি। সপ্তাহের মধ্যে আনতে গেলে তাকে ছোট করা হয়ে যাচ্ছে। বিষয়বস্তুগুলো চিন্তার বিষয়, এগুলো চিন্তা ভাবনা করে আমাদের সামনে পা বাড়াতে হবে, তা না হলে পদস্খলিত হয়ে যাব। বিষয়বস্তুগুলো খুব গম্ভীর। তত্ত্ব সিদ্ধান্তবিদ ব্যক্তিগণ তাহারা এটা বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, কথাগুলো খুব সুন্দরভাবে সেখানে বর্ণিত হয়েছে। তা আজকের আমাদের ভগবতী কথার দ্বিতীয় দিবস। এই দ্বিতীয় দিবসে সুখদেব গোস্বামী পাদ তিনি পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাচ্ছেন শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় দ্বিতীয় শ্লোক। নিগমা কল্পতরুর গলিতং ফলম সুখমুখাদমৃত দ্রবসংযুতম পিবত ভাগবত রসমালয়ম মহোরহরসিকা ভো বিভাবুকা। কি বললেন? নিগমা কল্পতরুর গলিতং ফলম। শ্রীমদ্ ভাগবতটা কি? এটা কি সাধারণ একটি স্কুল কলেজের পাঠ্যপুস্তক? এটা কি সাধারণ জগতের কোনো গান, কোন স্টোরি, সেই পুস্তক? না, এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে নিগম মানে বেদ। বেদ কটা? চারটে বেদ। এই চারটে বেদ থেকে চারটি শ্লোক আহরণ করেছিলেন ব্রহ্মা ভগবানের থেকে। ভালো করে শুনুন, চারটে ব্রহ্মার চারটে মুখ, সেই চারটে মুখ থেকে চারটি শ্লোক নির্গত হয়েছিল, চারটি বেদের চারটি শ্লোক। ব্রহ্মা যখন ভগবানের কাছ থেকে এই চারটি শ্লোক তিনি প্রাপ্ত হলেন, ওই চারটি শ্লোক তিনি কাকে দিলেন? নারদ ঋষিকে দিলেন। ব্রহ্মা হইতে চতুর্মুখ, চতুর্মুখ ব্রহ্মা থেকে নারদ ঋষি প্রাপ্ত হলেন, আর নারদ মহামুনি বেদব্যাসকে প্রদান করলেন।
আর তিনি ওই 4টে শ্লোক নিয়ে 4টে বেদ তৈরি করে দিলেন একদম। হ্যাঁ, লক্ষ লক্ষ শ্লোকের দ্বারা তিনি 4টে বেদ তৈরি করলেন। এই জন্য চতুর্শ্লোকী ভাগবত। আবার ওই 4টে বেদকে মন্থন করে তিনি তার থেকে ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট যে সমস্ত শ্লোকগুলো আছে সেই সমস্ত শ্লোকগুলো নিয়ে তিনি শ্রীমদ্ ভাগবত তৈরি করলেন। ইতিপূর্বে ভাগবত পুরাণ তৈরি করার পূর্বে তিনি অষ্টাদশ সপ্তদশ পুরাণ তৈরি করেছেন, 108টা উপনিষদ তৈরি করেছেন, মহাভারত তৈরি করেছেন, সবকিছু তিনি তৈরি করেছেন। সুতরাং এই যে নিগম কল্পতরুর গলিতং ফলম, এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদ রূপ কল্প বৃক্ষের একটা গলিত প্রপক্ক ফল। তাকে গাছ থেকে পেড়ে কার্বাইড দিয়ে নানা রকম স্লো পয়জন করে তাকে পাকানো হয় নাই, ওটা গাছ থেকে একদম রসাল অমৃত ফল একদম গাছ থেকে পড়েছে। এই জন্য নিগমা কল্পতরুর গলিতং ফলম সুখ মুখাদ অমৃত দ্রব সংজিতম। আবার এই বেদরূপ কল্প বৃক্ষের যে ফলটা, এই ফলটা সুখ পাখি তাকে দংশন করেছে। হ্যাঁ, সুখ পাখি সুখদেব গোস্বামী রূপ সুখ পাখি তাকে স্পর্শ করেছে, তাকে ঠোঁট লাগিয়ে দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কি হয়েছে না মধুর মধুর মেত মঙ্গল মঙ্গলানাম সকল নিগম বল্লী সৎফলম চিৎ স্বরূপম সক্রিদপি পরিগীতং শ্রদ্ধয়া হেলয়বা ভৃগুবর নরমাত্রং তারয়িত কৃষ্ণ নাম। এই যে ভগবতী কথা, এই যে কৃষ্ণ কথা, এই কৃষ্ণ কথা কি হয়েছে মধুর থেকে সুমধুর হয়ে গেছে, একটা অ্যাডজেক্টিভ লেগে গেছে ওর সঙ্গে। কেন? সুখদেব গোস্বামী পাদ তাকে ঠুকরে দিয়েছে সুখ মুখাদ অমৃত। হ্যাঁ, ভগবানের ভক্তগণ তাহাদের এই মুখামৃত হরিকথামৃত যিনি একবার যার দক্ষিণ কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করবে তার হৃদয়ের সমস্ত কালিমা দূরীভূত হয়ে যাবে। তাই তো আজকের সেই সুখদেব গোস্বামী প্রভু তিনি পরীক্ষিত মহারাজকে কথা দিয়েছিলেন, মহারাজ আপনার যখন 7 দিন মাত্র আয়ু, আমি আপনাকে 7 দিন ভগবত কথা শোনাবো এই নয় আমি 7 দিনের মধ্যে ভগবত কথা সমাপ্ত করে দিব, এরকম কোনো কথা নাই। আমি আপনার 7 দিন ভাগবত কথা শুনিয়ে 7 দিনের মধ্যে ওই ভগবতী কথা যে স্বরূপ সেই ভগবানকে আমি তোমার সিংহাসনে হৃদয় সিংহাসনে বসিয়ে দেব। তুমি চিন্তা করো না, তুমি একাগ্র চিত্তে আমি যেভাবে বলি সেইভাবে তুমি ভগবানের কথা শ্রবণ করো। ব্যাস বসে গেছেন সামনে, গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্তে তৃণ ধরি দাঁড়াই ইব নিষ্কপটে, কাঁদিয়া কাঁদিয়া জানা ইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম, শুনিয়াই আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমা লাগে কৃষ্ণে আবে দিবে না প্রচুর। কত সুন্দর ভাবে আমাদের মহাজনগণ আমাদের এমন সুন্দর, বিশেষ করে সাধক সাধিকাগণকে এমন সুন্দর বাইন্ডিং দিয়ে গেছে যেন কোনো প্রকারে তারা পদস্খলিত না হয়। তার জন্য মুনি ঋষিগণ, আমাদের গোস্বামীগণ, আমাদের আচার্যগণ কত দিন রাত কষ্ট করে অফুরন্ত পরিশ্রম করে তারা আমাদেরকে সাধন ভজনে উন্নতি প্রমোশন এই সমস্ত পাওয়ার জন্য তারা কত কষ্ট না করে গেছে। কিন্তু হায় রে সাধক সাধিকা, আমরা সেই রাস্তা থেকে অনেক দূরে সরে আছি, অনেক দূরে সে আছে। হ্যাঁ, নরোত্তম দাস তাই আক্ষেপ করেছেন। কি বলেছেন? তিনি বলছেন
যে আমরা সাধুদের কথা শুনি না, হ্যাঁ, সাধুদের কথা শুনি না। সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। তোর ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি আপন মাথা। আহা, কি অপূর্ব কথা, কি অমৃতময় কথা। হ্যাঁ, সংসার ভজিলি। আর এদিকে ভক্তি বিনোদ ঠাকুর কি বললেন? সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইলা কিছু, ঘটিল জঞ্জাল। বলে জঞ্জাল বেড়ে গেল সংসারেতে, মত হলি তুই, তোর জঞ্জাল বেড়ে গেল। হ্যাঁ, তাহলে এই সংসারটা হচ্ছে অনিত্য স্থান মা, এটা অনিত্য। আজকের আছে কালকে থাকবে না। আজকের সুখ একটু পেয়েছি, অনেক টাকা পেয়েছি আজকের লটারিতে, খুব সুখ হলো। কালকের ডাকাত এসে একেবারে ছুরি মেরে মেরে পিঠে টাকাটা নিয়ে চলে গেল, সুখের পরে দুঃখ। হ্যাঁ, সেই জন্য ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলেছেন, ভালো করে দেখো ভাই, অমেশ্রয় আনন্দ নাই, যাহা আছে তাহা দুঃখের কারণ। তুমি ভালো করে দেখো, এই সংসারে সুখ নাই, যেটুকু আছে ওটা দুঃখের কারণ। আমার এক মা, তিনি আমার পায়ে এসে মাথা ঠুকছে, বাবা অনেকদিন আমাদের বিবাহ হয়েছে, সংসারে প্রচুর অশান্তি। কেন মা? না, সবাই আমাদের খুব নিন্দা করে, খুব গালাগালি দেয়, খুব অবহেলা করে। কেন? আমাদের 8-10 বছর বিবাহ হয়েছে, একটা পুত্র সন্তান হয় নাই, মাথা ঠুকছে। হ্যাঁ, তা আমি বললাম, মা ভগবান তোমাদের পুত্র সন্তান দেয়নি, খুব ভালোই করেছি। হ্যাঁ, তোমরা নিশ্চিন্ত মনে 24 আওয়ার্স তোমরা গোবিন্দ সেবা করো, আর গোবিন্দকে পুত্র জ্ঞানে তাকে সেবা করো, তিনি তোমার সমস্ত আশা পূরণ করবে, সমস্ত আশা পূরণ করবে। তিনি বলেন, না বাবা, আমার একটা সন্তান চাই। ওটা তো ভগবানের হাত, তোমার কপালে সন্তান থাকলে তুমি নিশ্চয়ই পেতে। তুমি এমন পূর্বজন্মে এমন কর্ম করেছ, যার জন্য তুমি অপুত্র গ্রুপে রয়ে গেছো। জানি না, আবার তুমি যদি ভগবানের গুরু বৈষ্ণবের সেবা করতে করতে ভগবানের কৃপা হয়, আবার সন্তান হয়ে যাবে। হবে না এইরকম নিরাশ হচ্ছে কেন? যার যে কাজ করলে, যে কর্ম করলে তোমার সন্তান হবে, সেই কর্ম থেকে তুমি দূরে সরে আছো, তো তুমি সন্তান পাবে কি করে? বলে কি করতে হবে? বলে দেয় কৃষ্ণ নাই কৃষ্ণ, ইচ্ছা করে যাবে, মারে কৃষ্ণ রাখে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, তিনি দেন তিনি নেন, তিনি মারেন তিনি রাখেন, তার ইচ্ছায় জগৎ পরিচালিত হয়। তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার। তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার। হ্যাঁ, সুতরাং তিনি যদি বলে আমি তোকে দিব না, তাহলে তুমি কোথায় পাবে মা? তার কাছে প্রার্থনা করো, তার কাছে ক্রন্দন করো। জগতের ডাক্তার কিছু করতে পারবে না। হ্যাঁ,
আর যদি পিতামাতার কোনো ক্ষমতা থাকতো সন্তান সন্ততি উৎপাদন করা, তাহলে বন্ধা নারী এই শব্দটা জগতে থাকতো না। হ্যাঁ, বন্ধা নারী এ শব্দটা থাকতো না। এটা একমাত্র একজনের হাতে আছে, যিনি সিংহাসনে বসে আছেন, জগন্নাথ দেব। তিনি সব কিছু করতে পারে। উপনিষদের মধ্যে বলছেন, কঠোপনিষদের মধ্যে বলছেন, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম যা সমর্থ স্ব ঈশ্বর। কেন? তিনি হচ্ছেন অলমাইটি, তিনি অল ইন অল। সুতরাং তিনি সব কিছু করতে পারেন। আমরা যেটা করতে পারি ওটাও তিনি পারেন, আমরা যেটা করতে পারি না ওটাও তিনি পারেন। আবার তিনি এমন কিছু করবেন আমাদের এই ইন্দ্রিয়ের দ্বারাই বুঝে নিতে পারবো না, জেনে নিতে পারবো না। এই জন্য তার কাছে সারেন্ডার হয়ে যাও। হ্যাঁ, তিনি আমাদের কৃপা করে এই জগতে পাঠিয়েছেন, তার কাছে সারেন্ডার হয়ে যাও। আনকন্ডিশন ফুল সারেন্ডার হতে হবে, কোনো কন্ডিশন রাখলে চলবে না। ঠাকুর, আমার ছেলেটা যেন মাধ্যমিক দিতে গেছে, পাস করে, তোমাকে আমি 100 টাকার মিষ্টি খাওয়াবো। ঠাকুর যেন খাবার কাঙাল, তার খাবার অভাব। একটা লক্ষ্মীর এক ছিটেকণা ধন পেয়ে টাটা বিড়লা এত বড় নাম করেছে। একটা লক্ষ্মীর একটা নখের এক বিন্দু ধন পেয়ে টাটা বিড়লা বাহাদুরি করছে। আর ভগবানের চরণ সেবা করার জন্য আজও পর্যন্ত কোটি লক্ষ্মী বেলবনে তপস্যা করছে। হরে কৃষ্ণ, বেলবনে তপস্যা করছে। হে কৃষ্ণ, একটু যমুনা পার হয়ে বৃন্দাবনের প্রবেশ অধিকার দাও, তুমি গোপীগণের নিয়ে কেমন একটু লীলা করো, আমি শুধু দূর থেকে একবার দর্শন করব। বললেন, না না, হবে না। তুমি ঘুঁটে দিতে পারবে? কাঁচা গোবর নিয়ে ভালো করে দেয়ালের গায়ে ঘুঁটে চাপড়া দিতে পারবে? বলে, ওটা তো আমার জীবনে করা নেই, পারবো না। বলে, তাহলে যমুনার ওপারে থাকো, এপারে এসো না। হ্যাঁ, কোটি লক্ষ্মী যার চরণ সেবা করে, আছে না? অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ মজাচিতে, হিমাদ্রি যা ফুল মজা বেরেঞ্চে যা বরাপদে, অপার সিদ্ধি ঋদ্ধি দিগ্ধি সত পদাঙ্গুলে নাখে, কদা করে শশী হমাম কৃপা কটাক্ষ ভার। অনন্ত কোটি বিষ্ণু লোকের লক্ষ্মীগান যার চরণ বন্দনা করছেন। হ্যাঁ, একটা স্বর্গ নয়, আমরা দেখছি একটাই স্বর্গ। এইরকম অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত স্বর্গ আছে। আর ভগবানের ওই জগন্নাথের শরীরে যে লোম রয়েছে, এক এক লোমকূপে অনন্ত কোটি এইরকম বৈকুণ্ঠ বিরাজ করছে। অনন্ত কোটি, যা হিসাবে আনা যাবে না, সেই সমস্ত লক্ষ্মীগান। আর আমরা 2-4 পয়সা হলেই ব্যাস, ও ভগবানের কথা শুনতে হবে না। ওরে, পরীক্ষিত মহারাজ ছিলেন ভারতবর্ষের একটা সুযোগ্য সম্রাট। হ্যাঁ, আসন্ন মৃত্যু সময় তিনি কই তার টাকা পয়সা কোনো কাজ করলো? তার সিংহাসনে কোনো কাজ করেছে? তার ধন ঐশ্বর্য কোনো কাজ করেছে? আত্মীয় স্বজন প্রজাবৃন্দ? না, সব পরিত্যাগ করে একটা নেংটিধারী বাবাজির কাছে গিয়ে পড়লেন চরণে। হ্যাঁ, একজন নেংটিধারী, বিবস্ত্র, কোনো পরনে বসন নাই, জটাজুড়ধারী, দাদর সঙ্গে তিলক করা, আর সেই বাবাজির চরণে গিয়ে পড়ে বলছেন, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন। এ গাও মার বৈষ্ণব গোসাই, করুণার জল সিঞ্চ
তবে রক্ষা পায় তোমার করুণার জল। সুখদেব গোস্বামী পাদের চরণে পতিত হয়ে তিনি প্রার্থনা করতে লাগলেন, হে বৈষ্ণব ঠাকুর, এই আসন্ন মৃত্যু সময় আমার যাতে মঙ্গল হয়, আমার যাতে কল্যাণ হয়, আমি যাতে ভগবত প্রাপ্তি হতে পারি, আমার এই পাবরূপ হৃদয় সিংহাসনে যাতে আমি জগন্নাথকে বসিয়ে তার সেবা করতে পারি, তার জন্য তুমি ব্যবস্থা নাও হে বৈষ্ণব ঠাকুর। আমি দেখেছি এই জগতে যত ধনী ধনী লোক আছে, যত সমস্ত প্রজাপালক রাজা আছে, যত সমস্ত মন্ত্রী ইত্যাদি আছে, এরা সকলেই হচ্ছে স্বার্থবাদী। এরা নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। কিন্তু হে বৈষ্ণব ঠাকুর, আমি তো গুরু বৈষ্ণবের মুখে শুনেছি তোমার তো এই পার্থিব জগতের কোনো বস্তুর প্রতি স্বার্থ নাই, তাই তো তোমার হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করে। কেন বলছেন বৈষ্ণবের হৃদয় নিষ্কপট সদা। হ্যাঁ, বৈষ্ণবের হৃদয়ে তার কোনো কপটতা নেই, তার হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। আর গোবিন্দ কহে না মামা বৈষ্ণব পরাণ। কোথাও বলা আছে গোবিন্দ কহে না মনো রাজা পরাণ, ধনী পরাণ, যোগী পরাণ, কর্মী পরাণ? কোথাও আছে? দেখাতে পারবেন? পায়ের চটি মাথায় করে বয়ে নিয়ে যাবো চম্পাশাড়ি পর্যন্ত, যদি দেখাতে পারেন। ভক্ত বৎসল ভগবান, তিনি কর্মী বৎসল নন, তিনি যোগী বৎসল নন, তিনি জ্ঞানী বৎসল নন, তিনি কিছু নয়, একমাত্র ভক্তের প্রিয় মাধব। ভগবান হচ্ছেন একমাত্র ভক্তিরই বশীভূত। এই জন্য ভক্তের জন্য তিনি সব কিছু করবেন। সেই রকম ভক্ত যদি আমরা হতে পারি মা, তাহলে জগন্নাথ আমাদের প্রতি অবশ্যই করুণা করবেন। আপনারা বলবেন মহারাজ ভক্ত তো আমরা হতে পারি নাই, আর আপনি যেভাবে ভক্তের ডেফিনেশন দিচ্ছেন, ওই ডেফিনেশনের মধ্যে প্রবেশ করার অধিকার আমাদের কবে হবে তাও জানি না। তাহলে আপনার সামনে আজকের জগন্নাথের চরণে আমাদের শ্রদ্ধা থাক আর ভক্তি থাক, নাই বা থাক, হ্যাঁ থাক বা নাই থাক, আমরা যে আপনার কাছে সেই যে জগন্নাথের কথা শুনছি, এর জন্য আমরা কিছুই পাবো না? কি গো, এর জন্য কি আমরা কিছুই পাবো না? বলে নিশ্চয়ই পাবেন। কেন না বলছেন শ্রদ্ধয়া হেলায়াবা মধুর মধুর মেত মঙ্গল মঙ্গলানাম সকল নিগম বল্লী সৎফলম চিৎসরপম সক্রীদপি পরিগীতং শ্রদ্ধয়া হেলায়াবা ভৃগুবর নরমাত্রং তারয়েৎ কৃষ্ণ নাম। ওমা, একবার সাধু সঙ্গে তুমি আচরণ করতে পারো না পারো, বাড়িতে বলতে পারো না পারো, তুমি যেখানে যে অবস্থায় থাকো, তুমি সদাচার সম্পন্ন হতে পারো না পারো, তুমি যদি জগন্নাথের প্রসাদ সেবা করতে না পারো, না পারো, তাতে কোনো আসা যায় নাই। তুমি যদি একবারে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। যদি একবার কেউ সাধুগণের কাছে এসে আর জগন্নাথের সামনে যদি কেউ দুহাত তুলে একবারে যদি বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, তো মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারি করেন পার। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই প্রকার যদি কেউ একবারের জন্য করে, তো জগন্নাথের বড় বড় চোখ সবার প্রতি লক্ষ্য আছে। আরে ও তো আমার ভক্তের সঙ্গে একদিন হাত তুলে আমার নাম করেছিল, জগন্নাথ বলে আমি তো জগতের নাথ।
ছিন্নন্তি বিশ্বে, আমরা সকলেই অমৃতস্য পুত্র, সকলেই আমরা জগন্নাথের সন্তান সন্ততি। আমরা অনেক অপরাধ করেছি, আমরা অনেক অন্যায় অবিচার ভগবানের প্রতি করেছি, তাই ভগবান আমাদের এই মায়াদেবীর কারাগারে নিক্ষিপ্ত করে আদি দৈবিক, আদি ভৌতিক, আদি এই সমস্ত ত্রিতাপ জ্বালায় আমাদেরকে দগ্ধীভূত করছেন। কিন্তু কোন সন্তান বাবার কাছে অন্যায় করেছে, বাবা তাকে ত্যায্য পুত্র করে দিয়েছে, সেই সন্তান যদি তার ভুল বুঝতে পেরে আর একবার বাবার দুটো চরণ জড়িয়ে ধরে যদি বলে, বাবা আমি অনেক তোমার কাছে অপরাধ করেছি, তুমি তো বাবা, তুমি আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তোমার চরণে আমাকে আশ্রয় দাও। তো জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহীর পাতকীর জন্মে জন্মে তাপ। জগন্নাথ হচ্ছেন আমাদের জগতের নাথ, সকলের নাথ, মন্নাথ জগন্নাথ, সকলের নাথ। আমরা যাই অপরাধ করি না কেন, যদি জগন্নাথের চরণে এসে আর সাধু সঙ্গে যদি একবার দুহাত তুলে বলতে পারি, হ্যাঁ দুহাত তুলে বলতে পারি, কি বলবো, কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, আর মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। একবার যদি সাধু সঙ্গে আমরা দুহাত তুলে হে জগন্নাথ, হে মহাপ্রভু, হে কৃষ্ণ বলে কাঁদতে পারি বাবা, তাহলে আমার গৌর নিত্যানন্দ প্রভু হাত উঠিয়ে আছে। আর আমরা উপরের দিকে চোখ বন্ধ করে হাত তুলে যদি বলি, হে মহাপ্রভু তুমি আমায় উদ্ধার করো, তো মহাপ্রভু তিনি হাত দুটো ধরে কখন যে এই মায়ার জগৎ থেকে তিনি বৈকুণ্ঠ জগতে পাঠিয়ে দেবে কিছুই বুঝতে পারবেন না। নিতাই গৌর প্রেমানন্দে। তাই জগন্নাথ দেব তিনি কৃপা করে আজকের তিনি রথে আরোহণ করেছেন। আমরা গত পরশ রথযাত্রার দিনে শ্রবণ করেছিলাম। রথে আরোহণ করেছেন কেন? তিনি শুধু হিন্দুর দেবতা নয়, তিনি হচ্ছেন জগৎবাসীর দেবতা। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, চণ্ডাল কারোর তিনি নয়, তিনি সকলের আপামর। যার মধ্যে প্রাণ আছে, যার মধ্যে প্রাণ নেই, নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে যত দৃশ্যমান বস্তু আছে সকলের তিনি নাথ। তাহলে শুধু হিন্দুরা আমাকে দর্শন করবেন কেন? মুসলমানরা তারা কি করেছেন? খ্রিস্টান, জৈন, বৌদ্ধ এরা কি করেছেন? এরা কি আমার দর্শন করার অযোগ্য? কিন্তু আমার সেবকগণ এমন একটা মন্দিরে নিয়ম করেছেন, হিন্দু ব্যতীত ওই মন্দিরে কেউ প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, ছলে বলে কৌশলে আমার পুত্রগণ সবাই আমার সন্তানকে আমি দর্শন করব না, তার জন্য মহারাজ ইন্দ্রদ্যুম্নকে স্বপ্ন দিলেন, মহারাজ আমি শুনলাম তুমি সমস্ত তোমার স্টেট আমার নামে লিখে দিয়েছ, তা কি দিয়েছ একবার দেখি। আমার একটু বাইরে বেরোতে ইচ্ছা করছে মন্দির থেকে, আমার একটু মন্দির থেকে বাইরে যেতে ইচ্ছা করছে, তুমি আমাকে একটু ব্যবস্থা নাও। হায় হায়, ইন্দ্রদ্যুম্ন মহারাজ অত্যন্ত প্রেম সাগরে তিনি ভেসে গেলেন। জগন্নাথ তিনি আমার স্টেট দেখবেন, আমি কি তাকে সমর্পণ করেছি সেটা তিনি দেখে নেবেন। এত ভক্তবৎসল ভগবান, এই জন্য হে জগন্নাথ তোমাকে সকলেই ভক্তবৎসল বলে তোমার সেবা করে, তোমার সম্মান করে। তুমি এত ভক্তবৎসল। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি তোমাকে তো এমনি ঘুরাতে পারবো না, আমি রথ তৈরি করব।
রথের উপরে আমি তোমাকে উঠিয়ে আর সাড়ম্বরে সমস্ত ভক্তদের সামনে আমি তোমাকে প্রমাণ করিয়ে দিব, ভক্তদের দেখো আমি জগন্নাথেরকে সব সমর্পণ করে দিয়েছি, আমার বলতে আমি কিছু রাখি নাই। আমরা সাধুরা বাড়িতে গেলে 10টা টাকা দিকে বড্ড কুণ্ঠিত হই, তাই নয় মা? হ্যাঁ, জগন্নাথের সেবা হবে, ভোগ হবে, 100টা টাকা দিতে হাত কাঁপে। আর ইন্দ্রদম্ন মহারাজ তার পুরো উড়িষ্যা রাজ্যটাই তিনি জগন্নাথের চরণে সমর্পণ করে দিয়েছেন, আমার বলতে কিছুই রাখেনি। আপনারা জানেন, একটা শুনুন, যখন এই বিগ্রহ সত্যযুগে মহারাজ ইন্দ্রদম্ন তিনি ওই পুরীধামে যে মন্দির আছে এই মন্দিরে প্রতিষ্ঠা করবেন, আর ওই প্রতিষ্ঠা করার জন্য একজন তো পুরোহিত দরকার, তাই নয়? কি পুরোহিত লাগবে নাকি? হ্যাঁ, আমার দ্বারাই সব কিছু হবে? আমি কি জানি? কিছুই জানি না, নিজের পিছনে কি হচ্ছে সেটুকুও জানি না, আর আমি করব জগন্নাথের প্রতিষ্ঠা। হ্যাঁ, জগন্নাথের প্রতিষ্ঠা করতে হবে, তাই নিমন্ত্রণ জানা হলো পিতামহ ব্রহ্মাকে। হাত জোড়ে করে বস, ভালো বস। তো পিতামহ ব্রহ্মাকে নিমন্ত্রণ করা হলো। যথা সময়ে রথযাত্রার 15 দিন পূর্বে পূর্ণিমা তিথিতে, আষাঢ়ী পূর্ণিমা তিথিতে মহারাজ ঠিক করলেন আমার জগন্নাথ দেব প্রতিষ্ঠিত হবেন। ব্রহ্মাকে নিমন্ত্রণ করে এসেছেন, তিনি এসে এই প্রতিষ্ঠার পৌরোহিত্য করবেন। যথারীতি সব রকম ব্যবস্থা হয়ে গেছে, যত ভারতবর্ষে যত রাজন্য বৃন্দ ছিল সকলকে নিমন্ত্রণ করা হয়েছে। ঋষি বৃন্দ, যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্বাদি 33 কোটি দেবতা বৃন্দ, অসুর বৃন্দ, সকলকে মহারাজ ইন্দ্রদম্ন নিমন্ত্রণ করেছে। কেন? সকলেই এই যে জগন্নাথ তোমাদেরই নাথ, তাই তোমাদের নাথের কলেবর আমি জগতে প্রকাশ করব। আমার স্বপ্নাদেশ হয়েছে তিনি আমার দ্বারাই প্রকাশিত হবে, আপনারা সকলে এই অনুষ্ঠানে যোগদান করবেন। যেমন আমাদের এই স্থানে জগন্নাথের রথযাত্রার পূর্বে আমাদের রাম ভাই সে মাইকিং করেছিল, আপনারা সকলেই এই অনুষ্ঠানে যোগদান করে জগন্নাথের কৃপা লাভ করবেন। হ্যাঁ, তিনি মাইকিং করে এসেছেন। তা সুতরাং ওই রকম মহারাজ ইন্দ্রদম্ন তিনি একেবারে সব জায়গায় স্বর্গমত্র পাতালে নিমন্ত্রণ করেছেন। ব্রহ্মা যথাসময়ে এসে গেছেন, মন্দিরের পর্দা বন্ধ করে দেওয়া হয়েছে। ভিতরে ব্রহ্মাজি তিনি ভগবানের যে সমস্ত প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন যে সমস্ত বস্তুর সব ব্যবস্থা করে দিয়েছেন মহারাজ ইন্দ্রদম্ন, উনি প্রতিষ্ঠার কাজ শুরু করেছেন। টাইম আছে, অমৃত যোগ, সেই টাইমের মধ্যে প্রতিষ্ঠা শুরু করতে হবে। প্রতিষ্ঠিত হয়ে গেল, তারপরে প্রথম দর্শন জগন্নাথের। জগন্নাথের প্রথম দর্শন, পর্দা খুলে দিলেন। আর পর্দা খুলে দিলেন, যখন পর্দা খুলে দিয়েছেন সমস্ত দেবতা বৃন্দ, সমস্ত অসুর বৃন্দ, ঋষি বৃন্দ, রাজন্য বৃন্দ, যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্ব সকলে দেখছে জগন্নাথ বলরাম সুভদ্রা, কিন্তু মহারাজ ইন্দ্রদম্ন দেখছে হায় হায়, আমার সিংহাসনে যে আমার স্বপ্নের দেবতা, আমার যে হৃদয়ের দেবতা, যে স্বপ্ন দেখে আমি মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করব, মূর্তি বানিয়েছি, সে বিগ্রহ কই? এ তো নৃসিংহদেব। হ্যাঁ, হিরণ্যকশিপুকে বক্ষ বিদারণ করছে, পাশে প্রহ্লাদ স্তব করছে, আর এই রকম দশভুজাধারী নৃসিংহদেব তিনি এই রকম ভাবে বিকট মূর্তিতে সিংহাসনে অবস্থান করছেন। ইন্দ্রদম্ন মহারাজের মনটা খারাপ হয়ে গেল। আমার স্বপ্নের দেবতা, যিনি জগতের নাথ, যিনি জগৎকে দর্শন দিয়ে সমস্ত ভক্ত বৃন্দকে উদ্ধার করবেন, কোথায় গেলেন সেই আমার হৃদয়ের দেবতা? কান্নাকাটি করতে, না না, আমি তো এই মূর্তি চাই নাই, এই নৃসিংহ মূর্তি
এনাকে তো আমি চাই নাই, আমি এনাকে চাই নাই, আমার সেই জগন্নাথ কোথায় গেলেন, কান্নাকাটি করছেন। আর এমন সময় ব্রহ্মা তিনি মহারাজ ইন্দ্রদম্নের অবস্থা দেখে তিনি আবার পর্দা বন্ধ করে দিলেন, মন্দিরের দরজা বন্ধ করে দিলেন, দিয়ে তারপরে কিছুক্ষণ পরে আবার দরজা খুলে দিলেন। যেমন খুলে দিলেন তখন মহারাজ ইন্দ্রদম্ন সহ সমস্ত ভক্তগণ দেখলেন সেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা বিরাজিতা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জগন্নাথ বলরাম সুভদ্রা বিরাজিত। এখানে জগন্নাথ সারাবলির মধ্যে সেখানে খুব তত্ত্ব সিদ্ধান্তের কথা ব্যক্ত করেছেন। কেন মহারাজ ইন্দ্রদম্ন তিনি প্রথম দর্শন নৃসিংহদেবকে করলেন, আর তারপরে তিনি জগন্নাথ বলরাম সুভদ্রাকে কেন দেখলেন? জগন্নাথ এখানে বুঝাতে চাচ্ছেন, কেন জগন্নাথের যে বিগ্রহ অসম্পূর্ণ কলেবার, সম্পূর্ণ আমাদের যেমন হাতটা কত বড় কত সুন্দর, জগন্নাথের হাত নেই এই পর্যন্ত, অসম্পূর্ণ কলেবার, চোখগুলো বড় বড়, হ্যাঁ, মুখশ্রী তত আমাদের মতো সুন্দর নাই, কিন্তু তথাপিও কালকের কীর্তনে শুনেছেন, হ্যাঁ, তো চোখা আঁকি, হ্যাঁ, দূরে দৃশ্য ঝাঁকা ঝাঁকা। তা সুতরাং তার মুখ অত্যন্ত সুন্দর, তার হসিতং মধুরং নয়নং মধুরং বদনং মধুরং ফলিতং মধুরং, তার সবটাই মধুর। কিন্তু এই অসম্পূর্ণ কলেবার, আমার তো পা নাই, কিন্তু এই অসম্পূর্ণ কলেবার দেখে আমাকে যদি কেউ ভগবান বলে সম্মান না করে, আমাকে যদি কেউ ভগবান বলে পূজা না করে, আমাকে অবহেলা করে, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তার কাছে আমি নৃসিংহদেব, তার কাছে আমি নৃসিংহদেব। কেন? আমি হচ্ছি স্বয়ং ভগবান, আমি অলমাইটি, আমি অল ইন অল। কিন্তু আমার ভক্তের কাছে পূর্বে আমি কথা দিয়েছিলাম, সেই ভক্তের বাক্য পালনের জন্য আমার এই অসম্পূর্ণ কলেবর রূপে আমাকে জগতে প্রকাশিত হচ্ছে। কিন্তু অসম্পূর্ণ কলেবর হলে কি হবে? আমি সর্বশক্তিমান। যারা আমার এই অসম্পূর্ণ কলেবরকে স্বীকার করবে না, যারা আমার এই অসম্পূর্ণ কলেবরকে সম্মান করবে না, তার কাছে আমি নৃসিংহদেব। কেন? সে হচ্ছে নাস্তিক। হিরণ্যকশ্যপুর যে দশা হয়েছিল তার সেই দশা করব আমি এই নৃসিংহদেব রূপে। আর যারা আমাকে সম্মান করবে, যারা আমাকে পূজা করবে, যারা আমাকে শ্রদ্ধা করবে, যারা আমাকে অর্চনাদি করবে, তাদের কাছে আমি জগন্নাথ। হ্যাঁ, জগন্নাথ তুম বড় ছলিয়া, জগন্নাথ তুম বড় ছলিয়া, হায় রে জগা কালিয়া রে হে বটু মলিয়া রে হে নীলান চলিয়া রে, এহে কি তো লীলা খেলা, জগন্নাথ তুম বড় ছলিয়া, জগন্নাথ তুম বড় ছলিয়া, হায় রে জগা কালিয়া রে হে বটু মলিয়া রে নীলান চলিয়া রে, এহে কি তো লীলা খেলা, জগন্নাথ তুম বড় ছলিয়া, জগন্নাথ তুম বড় ছলিয়া, চকা ডোলা চকা ডোলা, চকা ডোলা চকা ডোলা, চকা ডোলা চকা ডোলা, চকা ডোলা চকা ডোলা, আহারে কালে
আহারে কালিয়া, আহারে কালিয়া। কালিয়া কানো বজায় বেনো, বসেছ কদম্ব মূলারে। রাঙ্গায়া ধর দৃশ্যে সুন্দর, মন মোহনে হাসরে। কালিয়া কানো বজায় বেনো, বসেছ কদম্ব মূলারে। রাঙ্গায়া ধর দৃশ্যে সুন্দর, মন মোহনে আহারে কালিয়া, আহারে কালিয়া। তুম চকা ডোলা, চকা ডোলা, চকা ডোলা, চকা ডোলা। জগন্নাথ তুম চকা ডোলা, চকা ডোলা, চকা ডোলা। হায় রে জগা কালিয়া রে হে বটো, মলিয়া রে হে নীলান চলিয়া রে। यही की तो लीला खेला, चौका डोला, 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 चौका डोला। कालिया कानो बजाये बेनो, बसिची कदम्ब मूलरे। रंगा अधर दृश्य सुंदर, मन मोहनिया हासरे। हे कानाई, हे कालिया, हे जगन्नाथ, तुम्हार रंगा अधर, तुम्हार अधर হচ্ছে এত সুন্দর লাল টুকটুকে। बिंबा धरो जस्स, बिंबा फलौ धरो जस्स। बिंबा फल मायरा देखेছেন আপনারা? बिंबा फल জানেন? হ্যাঁ, সবাই দেখেছেন বিম্বা ফল, কিন্তু ওই ফলটার যে অত সুন্দর একটা নাম আছে এটা আপনারা জানেন না। তেলাকচু দেখেছেন? হ্যাঁ, তেলাকচু দেখেছি। তেলাকচু পাকলে কিরকম হয় বলুন তো? একদম লাল টুকটুকে, কি সুন্দর দেখতে। ওই তেলাকচুর ভালো নাম হচ্ছে বিম্বা ফল। হ্যাঁ, এই জন্য বিম্বা ফলোদিতর মন্দ হাস্যে, নাসাগ্র মুক্তা দ্যুতি দিব্যতাপসে। বৃন্দাদেবীর অষ্ট কীর্তন করতে গিয়ে সেখানে বলছেন বিম্বা ধরৌদিতল মন্দ হাস্যে, নাসাগ্র মুক্তা দ্যুতি দীপ্তিতাস্যে। सप्राप्र वृंदावन नित्यवास तत्प्रेम सेवां लभते कितार्थ। সুতরাং জগন্নাথ দেব এই রকম ভাবে তিনি প্রকাশিত হয়েছেন। তুমি যদি আমাকে এই অসম্পূর্ণ কলেবরকে শ্রদ্ধা ভক্তি করো, তাহলে আমি তোমার কাছে জগন্নাথ। আর তুমি যদি আমার এই অসম্পূর্ণ কলেবরকে অশ্রদ্ধা, অভক্তি, অবজ্ঞা, অবহেলা করো, তোমার জন্য আমি নৃসিংহদেব। হ্যাঁ, ব্যাস জগন্নাথের এই রকম মূর্তি দর্শনে মহারাজ ইন্দ্রদম্ন অত্যন্ত প্রসন্ন। কিন্তু ব্রহ্মা তিনি ঠাকুরের পর্দা সরিয়ে দিয়ে বাইরে এসে যখন শঙ্খধ্বনি করবেন, কিন্তু জয় ঘণ্টা আর বাজে না। হ্যাঁ, লাস্ট শঙ্খধ্বনি করবে তো জয় ঘণ্টা আর বাজে না। ব্যাপার কি? নিশ্চয়ই কোথাও ত্রুটি বিচ্যুতি আছে। তখন রাজা তো চিন্তা করলেন, হে জগন্নাথ, আমার বলতে যা, আমি তো সব তোমার চরণে সমর্পণ করে দিয়েছি, তাহলে আমার ত্রুটি কোথায়? কোনো নির্ণয় করতে না পেরে তিনি রানীর কাছে গেলেন, গুন্ডিচা দেবীর কাছে। গুন্ডিচা দেবীর কাছে গিয়ে বলেন, হ্যাঁ গো, আমরা তো জগন্নাথের প্রতিষ্ঠার জন্য এত কিছু করলাম, কিন্তু যতক্ষণ জয় ঘণ্টা না বাজবে ততক্ষণ আমাদের কার্য সফল হবে না। হ্যাঁ, তাহলে জয় ঘণ্টা তো বাজলো না, তুমি কি কিছু লুকিয়ে টুকিয়ে রেখেছো নাকি? জগন্নাথকে সবকিছু দাও নাই? জিজ্ঞাসা করছেন।
তুমি কি কিছু লুকিয়ে টুকিয়ে রেখেছো? যদি লুকিয়ে থাকো তাড়াতাড়ি জগন্নাথকে দিয়ে দাও, জয় ঘন্টা বাজছে না। ওমা, আমাদের হিন্দুরা যারা আছেন এখানে, বাঙালিরা, তাদের সোহাগ চিহ্ন কি? হাতে শাঁখা থাকবে আর কপালে সিঁদুর থাকবে, তাই নয়? সোহাগ চিহ্ন এটাকে বলে। বিহারিরা, মারোয়ারিরা তারা মঙ্গলসূত্র, ওটা তাদের সোহাগ। উড়িয়াদের সোহাগ কি জানেন? নাকের নলক, বিসার। হ্যাঁ, উড়িয়া মায়েদের সোহাগ চিহ্ন হচ্ছে নাকের নলক। ওই জন্যে কীর্তনের মধ্যে আছে, নাকেরে তোরা ঝুলে নলক, হ্যাঁ, গজর গলারে গজর হার, তো চোখে আঁখি কলা বদন, দূরে দৃশ্য ঝক ঝক। হ্যাঁ, নাকেরে তোর ঝুলের নলক। তো এখন ওই উড়িষ্যা মায়েদের সোহাগ চিহ্ন হচ্ছে নাকের নলক। সব কিছু তারা দিয়ে দেবে, কিন্তু যতদিন তার স্বামী বেঁচে থাকবে নাকের নলক পরিত্যাগ করবে না। আজকাল তো আমার বাঙালি মায়েরা শাঁখার, হাতে সিঁদুরও কি বলে, এখানে সিঁদুরও নাই আর হাতে শাঁখাও নাই। বাড়িতে ঝি আছে না বউ আছে ওটা বোঝা যায় না, সব একাকার করে ফেলেছে। হ্যাঁ, সব সমান দলের। হ্যাঁ, বড় লজ্জার কথা এটা। তা সুতরাং এই নলকটা গুন্ডিচা মাতা তিনি আর জগন্নাথকে দেননি। বলে কেন? আরে আমার স্বামী বেঁচে রয়েছে, আমার স্বামী ইন্দ্রদম্নার বেঁচে রয়েছেন, আর আমি কি করে এটা খুলে দিয়ে দেব জগন্নাথকে? তিনি স্বীকার করলেন, মহারাজ আমার নাকের যে বেসর, আমার নাকের যে নলক, ওটা আমি তো জগন্নাথকে দিই নাই। ভুল করেছো রানী। বলে দেখো, তুমি তো আমার পতি, তুমি তো আমার স্বামী, তুমি বেঁচে থাকতে থাকতে আমি এটা দিয়ে কি করে বিধবা হব বলো? বলে ওরে পাগলি, আমি তো তোর এই কয়েকদিনের জন্য পতি সেজে এসেছি, আর ও তো তোর জগৎপতি, জন্ম জন্মান্তরের প্রতি। এইটা খুলে ওকে দিয়ে দে, ওকে পতি করে নে। হ্যাঁ, জগন্নাথকে পতি করে নে। এই জন্য তার প্রণামের মধ্যে আছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে। তিনি জগতের পতি। পতে হচ্ছে বহু বচন, পতি হচ্ছে এক বচন। এই জন্য শ্লোকের মধ্যে আছে দীনবন্ধু জগৎপতে, বহু বচন, মানে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড সকলের, পুরুষেরও পতি। বলে পুরুষের আবার পতি হয় না কাই? বলে এই আমরা এই জগতে পুরুষ দেহ লাভ করে পুরুষ অভিমানে মরি। পুরুষ মাত্র 3 জন আছে এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে, পুরুষ মাত্র 3 জন, আর বাদ কি সব প্রকৃতি। এই জগতে সৃষ্টি কার্যের জন্য ব্রহ্মা ভগবানের আদেশে তিনি পুরুষ প্রকৃতি তৈরি করেছে, তা নাহলে সব প্রকৃতি। 3 জন পুরুষ আছে, কারণোদকসাই বিষ্ণু, গর্ভোদক বিষ্ণু আর ক্ষীরোদকসাই বিষ্ণু। আর এই 3 জন পুরুষ, আর পুরুষোত্তম হচ্ছেন জগন্নাথ দেব। এই 3 জন পুরুষকে যিনি কন্ট্রোল করেন তিনি হচ্ছেন জগন্নাথ দেব। এই জন্য মহারাজ ইন্দ্রদম্ন বলেন, আরে পাগলি, হ্যাঁ, আমি তো তোর দুর্জনের জন্য প্রতিরূপে এসেছি, জগৎপতি ভগবান জগন্নাথ দেব, জগন্নাথ দেবকে দাও। এই বলে যখন মহারাজ তাকে বললেন, আর সঙ্গে সঙ্গে নাক থেকে তার বেসরটা খুলে জগন্নাথের নাকে পরিয়ে দিলেন। ওই জন্য দেখুন, বেটা ছেলে কোনোদিন নাকে নলক পরে? হ্যাঁ, কই বলদেব প্রভুর আছে? বলদেব প্রভু পারে না, জগন্নাথ তিনি নলক পরেন। ওই জন্যে এখানে কীর্তনের মধ্যে শালবেগ কীর্তন করছেন, শালবেগ কীর্তন করছে, নাকে রে তোরা ঝুলে নলক, গলারে গজর হার, তো চোখে আঁখি কলা বদন, দূরে দৃশ্য ঝক ঝক, আহারে কালে
আহারে কালেয়া। ব্যাস, এই যখন খুলে নাকে পরিয়ে দিলেন আর ঢং ঢং করে একদম জয় ঘন্টা বেজে গেল। নিতাই গৌর প্রেমানন্দে, জয় শ্রী জগন্নাথ দেব কি, সচিনন্দন গৌর হরি কি, আজকের আনন্দ কি। জয় ঘন্টা বেজে গেল। হ্যাঁ, জগন্নাথ দেব প্রতিষ্ঠিত হয়ে গেল। সেই জগন্নাথ দেব তিনি বলছেন, তা দেখুন যা কিছু ছিল, যখন আমার বলে একটা বেসর রেখেছিলেন তখনও পর্যন্ত জগন্নাথ দেব তাদের প্রতি প্রসন্ন হননি। বলে আমার যখন দিয়েছো তখন অল্প একটু কেন রেখে দিয়েছো? হ্যাঁ, আনকন্ডিশন ফুল সারেন্ডার করো, আমি তোমাদের দেখব। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। হ্যাঁ, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু না ছাড়ে মোর পাশ, তবে করি দাসের দাস। হ্যাঁ, আমাদের ভক্তিবিনোদ ঠাকুর একটা সুন্দর কীর্তন করেছে, গীতিগুচ্ছের মধ্যে আছে, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, থাকে অভিলাষ, থাকে অভিলাষ, থাকে অভিলাষ, থাকে অভিলাষ, তবে মোরে কথা রেখো, যেও নাকো যেও নাকো, তবে মোরে কথা রেখো, যেও নাকো যেও নাকো, বৃন্দাবনে কেশি তীর্থ ঘাটের সকাশ, বৃন্দাবনে কেশি তীর্থ ঘাটের সকাশ, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, বন্ধু সঙ্গে যদি তব। লোকে বৃন্দাবনে যাওয়ার জন্য সকলে বলে, ওগো একবার বৃন্দাবনে যাও, দেখে এসো। আর আমার ভক্তিবিনোদ ঠাকুর তিনি নিষেধ করছে, বৃন্দাবনে যেও না। বলে কেন? বৃন্দাবনে গেলে কি হবে? তবে মোর কথা রেখো, যেও না কো যেও না কো, বৃন্দাবনে কেশি তীর্থঘাট। যদি তোমরা পয়সার আভিজাত্যে বৃন্দাবনে যাও, তাহলে তোমাদের হাতে ধরে বলছি, তোমরা কেশি ঘাটে যাবে না, বৃন্দাবনে কেশি ঘাটে যাবে না। বলে বারে, কেশি ঘাটে যাব না? বলে না। বলে কেন? বলে ওখানে যদি তুমি যাও, ওখানে এমন দৃশ্য তুমি দর্শন করবে, এই যে বন্ধু সঙ্গে তোমাদের রঙ্গ পরিহাস করার যে ইচ্ছা, এটা তোমাদের ভুলে যাবে। কি আছে সেখানে? তথায় আছে না হরি গোবিন্দ বিগ্রহ ধরি, নয়নে বঙ্কিমা দৃষ্টি মুখে মন্দহাস, তথায় আছে না হরি গোবিন্দ বিগ্রহ ধরি, নয়নে বঙ্কিমা দৃষ্টি মুখে মন্দহাস, অধরে বংশীটি তার অনাথের মূলাধার, অধরে বংশীটি তার অনাথের মূলাধার, শেখে চূড়া কেউ ভাই করো না বিশ্বাস, শেখে চূড়া কেহ ভাই করো না বিশ্বাস, ওগো বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, থাকে অভিলাষ, থাকে অভিলাষ, তবে মোর কথা রেখো, যেও নাকো যেও নাকো, বৃন্দাবন কেশি তীর্থ ঘাটের সকাশ, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, ওগো বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস। সাধু সন্তগান আমাদেরকে বলে, ওমা যাও না একবার বৃন্দাবনে। কেন? বৃন্দাবনে গেলে কি হবে না? বলছেন বংশী গানামৃত ধাম, লাবণামৃত জন্মস্থান, যে না হেরে এ দুটি নয়নে, পড়ুক তার মন্ডে বাজ, সে নয়নে কি বা কাজ, সে নয়ন রহে কি কারণে। পদ্মাবলীর মধ্যে ছিল রূপ গোস্বামী পাদ, তিনি বর্ণনা করেছেন বংশী গানামৃত ধাম,
ভগবানের লীলাভূমি বংশীর দ্বারায় নিরন্তর ধামের গুণমহিমা তিনি কীর্তন করছেন। বংশী গানামৃত ধাম, লাবণামৃত জন্মস্থান, যে না হেরে এ দুটি নয়নে। হ্যাঁ, এত সুন্দর ভগবান আমাদের দুটি চোখ দিয়েছেন। এই চোখ পেয়ে যদি গোবিন্দের লীলাভূমি দর্শন করতে না পারি, তো ওই চোখের দ্বারাই কি হচ্ছে বলছে, সে নয়নে কি বা কাজ, সেই মন্ডে পড়ুক বাজ, সে নয়ন রহে কে কারণে। তাই বৃন্দাবনে আমাদের যেতে হবে পরোক্ষভাবে। বৃন্দাবনে যাওয়ার জন্য ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, ওরে কলিহত জীব, তারা মায়ারে কবলে কবলিত হয়ে সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। সংসারের মধ্যে হাবুডুবু খাচ্ছিস, একবার এই সংসার থেকে বেরিয়ে একবার বৃন্দাবনে যা। আর বৃন্দাবনে গিয়ে সেই কেশী তীর্থের ঘাটে, সেখানে যে গোবিন্দ ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ, বেণুরন্ধকরাঞ্চিতম দ্বিভুজং সর্বদেবেশং রাধা লিঙ্গিত বিগ্রহম। একবার দর্শন করে আয়, জীবন ধন্য হয়ে যাবে, মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। তাই বলছেন, এই দুটো চোখের দ্বারাই যিনি গোবিন্দ মূর্তি দর্শন করেন একবার বৃন্দাবনে নবদ্বীপে গিয়ে, তার আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। মাতৃকক্ষের মধ্যে তাকে আর আসতে হবে না, আর তাকে আর জন্মগ্রহণ করতে হবে না। সুতরাং ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, তথায় আছেন হরি গোবিন্দ বিগ্রহ ধরি, নয়নে বঙ্কিম দৃষ্টি, মুখে মন্দহাস, অধরে বংশীটি তার, অনর্থের মূলাধার, শিখে চূড়া কেউ ভাই করোনা বিশ্বাস, বন্ধু সঙ্গে যদি তোমার রঙ্গ পরিহাস। তাই আমার জগন্নাথ দেব তিনি এই বড় বড় চোখ করে আর রথে উঠে তিনি শুভযাত্রা করেছেন। কেন? সমস্ত ভক্তদের দর্শন দিতে। কেউ খ্রিস্টান আছে, কেউ জৈন আছে, কেউ মুসলিম আছে, তাকে দর্শন দিবার জন্য এই রকম সুন্দরভাবে তিনি রথযাত্রা লীলা করলেন। রথযাত্রার বহু লীলা রয়েছে, তার মধ্যে এটা একটা দিক দর্শন। আমরা ধীরে ধীরে, আমাদের আরো 5 দিন টাইম রয়েছে নাকি? হ্যাঁ, আরো 5 দিন টাইম রয়েছে। আমরা ধীরে 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 ওই সমস্ত কথা আমরা শ্রবণ করব। এখন জগন্নাথ তিনি চলেছেন, কোথায় চলেছেন? গুন্ডিচা দেবীর বাড়িতে। গুন্ডিচা দেবী হচ্ছে, তাকে মাসি বলা হয়, কিন্তু মাসি তো নয়, তিনি মাসি তো নয়। হ্যাঁ, উড়িয়া ভাষায় বলে মৌসি। উড়িয়া ভাষায় মাসিকে বলা হয় মৌসি। হ্যাঁ, মৌ মানে আনন্দ। মৌ শব্দের অর্থ মধু। মধু খেলে কি হয়? আনন্দ বাড়ে না? হ্যাঁ, মৌ শব্দের অর্থ হচ্ছে যার সেবা গ্রহণ করে স্বয়ং জগন্নাথ দেব আনন্দে বিভোর হয়ে গিয়েছিলেন, তাকে তিনি মৌসি বলে ডাকেন। আমরা কথায় কথায় বলি না, হ্যাঁ একেবারে বড় একেবারে দিয়ে দেখাচ্ছে, মায়ের থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ, খুব একেবারে ভক্তি দেখাচ্ছে, ইয়ে করছে, মায়ের থেকে মাসির দরদ বেশি বলে না? হ্যাঁ, তার মানে হ্যাঁ, কেন বলুন তো? মাসি জানে এটা তো আমার ছেলে নয়। হ্যাঁ, দুদিনের জন্য যখন পেয়েছি, এমন সেবা করব ওই ওর মা যেন আমার প্রতি প্রসন্ন হয়ে যায়। তো এই জন্য জগন্নাথের মার নাম কি গো, জানেন আপনারা? হ্যাঁ, জগন্নাথের মার নাম কি বলো? 2 নমিতা এসে হাজির হয়েছে, বলুন জগন্নাথের মায়ের নাম বলতে পারছেন না? জগন্নাথের মায়ের নাম হচ্ছে দেবকী। দেবকী হচ্ছেন, দেবকীর পুত্র হচ্ছেন জগন্নাথ। হ্যাঁ, সুভদ্রা হচ্ছেন দেবকীর কন্যা। দেবকীর কন্যা হচ্ছেন সুভদ্রা, আর বলদেব প্রভু হচ্ছেন রোহিণীর পুত্র।
হ্যাঁ, মাসির নাম কালকের বলেছি, তুমি শোনোনি, আমি কি করব। গুন্ডিচা দেবী, বারবার বলছি। তো এই জন্য আমাদের মন তো আছে বাড়িতে পড়ে, হ্যাঁ, নাতি কি করছে, পুতি কি করছে, ওইদিকে পাঠ তো শুনি না। ওই জন্য 3 বার 4 বার 10 বার বলা হয়ে গেছে আজকের। হ্যাঁ, তা সুতরাং আসেনি, চুপচাপ বসে থাকো, কথা বলবেন একটাও। তো এখন সেই তিনি চলেছেন মাসির বাড়িতে, মৌসির বাড়িতে। কেন? জগন্নাথ মন্দিরে বসে যে আনন্দ উপভোগ করতেন তার থেকে অধিক আনন্দ পাবার জন্য তিনি আজকের এই লীলা করলেন। আর গুন্ডিচা দেবী তিনি প্রার্থনা করেছেন, মহারাজ আমি আমার মনের মতো করে পুত্রবৎ ওই জগন্নাথকে আমি সেবা করব। তার জন্য ওই মন্দিরের মধ্যে দ্বিতীয় কেউ আর প্রবেশ করবে না। তুমি আমাকে, আমি যে কদিন আমি নিজের মতো করে সেবা করব সেই কদিন মন্দিরের মধ্যে কেউ প্রবেশ করবে না। আমি খাওয়াবো, আমি পরাবো, আমি স্নান করাবো। হ্যাঁ, এই হচ্ছে জগন্নাথের সেবা। নিষ্কপট সেবা করতে হবে মা। নিষ্কপটমতি বৈষ্ণবের প্রতি এই দশা কবে পাবো? কবে সংসার সিন্ধু পার হয়ে তব ব্রজপুরে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে কপটতা থাকবে, মুখে হেসে হেসে খুব সুমিষ্ট ভাষা বলছি, কিন্তু অন্তরে একদম কপটতায় ভর্তি, এই রকম, এটা আমি বুঝবো না। আমি তো অন্তর্যামী নয়, অন্তর্যামী ওই যে বসে আছেন, হ্যাঁ, উনি বুঝছেন। আরে তুই ওখানে গিয়ে সাধুর কাছে একরকম বলছিস আর ঘরে এসে একরকম করছিস, উনি বুঝে নেবেন। সুতরাং একটা কথা বলে না, পাপ কখনো লুকায় না আর সাগর কখনো শুকায় না। সাগর কোনোদিন শুকায় না, পাপ কোনোদিন লুকায় না। তা সুতরাং কপটতা মানে এটা এক ধরনের পাপ। 64 প্রকার পাপ আছে, সেই পাপের মধ্যে কপটতা হচ্ছে একটা পাপ। মিথ্যা কথা বলা এটা তো মহাপাপ। হ্যাঁ, চুরি করা মহাপাপ, আর এগুলো সব পাপ। ভগবানকে কিছু না দিয়ে খেলে পাপ। জল খাবেন, হ্যাঁ, মিষ্টি খাবেন, আম খাবেন, জাম খাবেন, যা কিছু ভগবানকে না দিয়ে যদি খান তাহলে পাপ হবে। 64 প্রকার পাপের মধ্যে এগুলো সব। বোতলে জল আছে, ঢক ঢক করে গিলে নিলাম, হ্যাঁ, পাপ হবে। বলে কেন? না, ওটা তো তোমার জিনিস নয়। জলটা তুমি যখন মাতৃগর্ভে থেকে এসেছিলে, নিয়ে এসেছিলে, তাহলে জলটা তো তোমার নয়। আর আমরা ছোটবেলায় স্কুলে পড়েছিলাম, পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, আর চুরি করা মহাপাপ। হ্যাঁ, তাহলে এই জলটা যে তুমি ঢকঢক করে খেয়ে নিলে, বোতলের জলটা, যার জল তার তো জানাও নাই, তাকে তার কাছ থেকে চেয়েও নেওয়া নাই, তাহলে তোমার পাপ হচ্ছে। বলে মহারাজ বাসে ট্রেনে যাচ্ছি, তখন তো জল পিপাসা লাগে, তখন কি করব? বলে প্রত্যেকের অন্তরে অন্তর্যামী রূপী ভগবান তিনি অন্তরে বিরাজ করছেন। জোরে জোরে বলতে হবে না, ঘন্টা বাজিয়ে বলতে হবে না। হ্যাঁ, একবার চোখটা বন্ধ করে নাও, বোতলটা নিয়ে একবার কপালের কাছে ঠেকিয়ে আর ভগবানের চরণে, জগন্নাথের চরণে বলুন, এই জগন্নাথ, আমি অত্যন্ত পিপাসার্থ, আমি জল পান করছি, তুমি আমায় অপরাধ ক্ষমা করো। ব্যাস, হয়ে গেল। যার জিনিস তাকে জানানো হয়ে গেল, আর পাপ হবে না। হ্যাঁ, পেলাম থালে, হাঁসের মতো দিলাম গালে, ফাঁক দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম। এগুলো অসুরের খাওয়া বলা হয়, আসরিক ভক্ষণ, আসরিক খাওয়া। যারা পাতে পেয়ে, সে প্রসাদ হোক আর অপ্রসাদ হোক, পাতে পাবার সঙ্গে সঙ্গে, থালায় পাবার সঙ্গে সঙ্গে যারা মুখের মধ্যে দেয়, একটু বন্দনা করে না, একটু ভগবানকে স্মরণ করে না, একটু মহাপ্রসাদের জয়গান করে না, তারা হচ্ছে আসরিক খাওয়া তাদের হয়, তাদের প্রসাদ সেবা হয় না। যার জন্য ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে বাইন্ডিং দিয়েছে, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে। জানা না থাকলেও একটু হাত জোড় করে প্রণাম করে ভগবানের চরণ উদ্দেশ্য করে, হে ভগবান, আমি ক্ষুধার্ত, আমি এই আহার করছি, আপনি আমার অপরাধ ক্ষমা করুন, ব্যাস হয়ে গেল। এই সমস্ত ফর্মুলাগুলো যাদের জানা নেই, তারা নানা রকম দুঃখ জ্বালায় যন্ত্রণায় ভোগ করে। পেলাম থালে, হাঁসগুলো কি করে? হ্যাঁ, কুকুরগুলো কি করে?
খাবার পাওয়ার সঙ্গে সঙ্গে একার গপ 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 করে খেতে আরম্ভ করে। তা আমরা ওরকম কুকুরের মতো হাঁসের মতো যদি গিলতে আরম্ভ করি, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অ্যানিম্যাল অ্যান্ড ম্যানস? ধর্মে হি তেষাং অধিক বিশেষ, ধর্মে নাহি না পশু বি সমানা। সুতরাং সকলে তোমার বস্তু তোমায় দিয়ে তোমায় হয়ে রই। জগন্নাথের সব বস্তু আমরা এই জগতে এসে তার বস্তু আমরা ভোগ করছি, সুতরাং যে কোনো জিনিস আমরা গ্রহণ করব এটি জগন্নাথকে জানিয়ে করতে হবে, তাহলে আর কোনো পাপ হবে না। গীতার মধ্যে বললেন না, শ্রীমদ্ ভগবদ গীতায় কৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে বলছেন, কি বলছেন? তিনি বললেন যে যারা আমাকে না জানিয়ে আর আমাকে না দিয়ে খায়, যজ্ঞাশিষ্ট শোন সন্ত মোচ্চন্তি সর্বকিল্লিশৈ। শ্রীমদ্ ভাগবত 4th অধ্যায়ের শ্লোক, আপনারা বাড়িতে গিয়ে গীতা খুলে দেখে নেবেন। কি বললেন? যজ্ঞাশিষ্ট শোন সন্ত মোচ্চন্তি সর্বকিল্লিশৈ ভুঞ্জতে তে অঘং পাপ পচন্তি জয়াত্মকারণাৎ। পচন্তি জ আত্মা, পচ ধাতু রান্না, যারা সংস্কৃত জানেন পচ ধাতু রান্না, যারা নিজের জন্য রান্না করে তারা খায়, তারা অন্ন খাক, ডাল খাক, রুটি খাক, হরিভক্তি বিলাসের মধ্যে সেখানে বলছেন তারা গোমাংস ভক্ষণ করে। হ্যাঁ, যারা ভগবানকে না দিয়ে খায় তারা হচ্ছে গোমাংস ভক্ষণ করে। স্পষ্টভাবে লেখা আছে, যদি আপনারা দেখতে চান তাহলে দেখাবো, কিন্তু দেখানোর পরে আমাকে কথা দিতে হবে তারা আর কোনোদিন ওইভাবে খাবে না। আমাকে কথা দিতে হবে, আমি দেখিয়ে দেবো শাস্ত্র। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, এখানে বসে আমি 7 দিন থাকবো, এখন চ্যালেঞ্জ দিয়ে বলছি। হ্যাঁ, সেখানে শ্রীল সনাতন গোস্বামী প্রভু, শ্রীল গোপাল ভট্ট গোস্বামী প্রভু হরিভক্তি বিলাসের মধ্যে স্পষ্ট ভাষায় লিখেন, যাহারা সেই কথা নিয়ে আবার শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অনুভাষ্যের মধ্যে চৈতন্য চরিতামৃত ও চৈতন্য ভাগবতের মধ্যে ব্যক্ত করেছেন। আপনারা তো পড়বেন না, শাস্ত্রের ধার ধারবেন না, আচ্ছা তো সব জেনে শুনে বসে আছেন। এরকম করলে তো চলবে না। হ্যাঁ, স্কুলে গেলে, প্রমোশন পেতে গেলে, উচ্চ ক্লাসে উঠতে গেলে তাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে কি করে হবে বলুন? এই জন্য আমাদের যে শাস্ত্র, আমরা হিন্দুর যে শাস্ত্র সেটা আমাদেরকে পড়তে হবে। তা সেখানে লেখা আছে, যাহারা এই পার্থিব জগতের যে কোনো ভক্ষ্যদ্রব্য, শুধু ভক্ষ্যদ্রব্য নয়, একটা কাপড় বাজার থেকে কিনে আনলেন আর এসে সঙ্গে সঙ্গে ওটা পরে নিলেন, ভগবানের চরণে একটু স্পর্শ করালেন না, ভগবানের কাছে অনুমতি নিলেন না, ওটা কি হবে? হ্যাঁ, ওই আছে না, গলায় পরিলি সাপ, একটা আছে না, হার বলিয়া গলায় পরিলি সমান কিঙ্কর সাপ, শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজ্র তাপ। খুব একটা সোনার হার তৈরি করে আনলো, এনে একেবারে গলায় বেরিয়ে, যেদিন অন্যদিন হয়তো অন্য তুলসীর মালাটা গলায় ঢেকে পড়বে, রাস্তায় যাবে, লোকে দেখবে, ও বাবা বড় সাধু হয়ে গেছে, গলায় তুলসীর মালা পড়েছে। হ্যাঁ, তাই লজ্জা, গলায় ঢেকে পড়বে। আর যখন হারটা পড়বে তখন জামার উপরে বের করে দেবে, দেখ সবাই কুকুরের মতো আমাকে ছিঁড়ে খা। শিয়াল কুকুরের মতো ছিঁড়ে খা। কতগুলো শিয়াল কুকুর রাস্তায় ঘুরে বেড়ায় না? তো সুতরাং ওরা কেন হার বলিয়া গলায় পরিলি সমন কিঙ্কর সাপ, এটা হচ্ছে কি বিষধর সর্প যেমন দংশন করলে যে অবস্থা আমাদের হবে, ওই রকম ভগবানের পারমিশন না নিয়ে যদি একটা মালা তুমি গলায় পরো, তাহলে ওটা তোমার ওই দশা হবে। প্রত্যেকটা জিনিস, একটা প্যান্ট, একটা কাপড়, যে কোনো বস্তু আনবো ভগবানের চরণে স্পর্শ করতে হবে। হে গৌর হরি, হে গোবিন্দ,
আমার বস্ত্র নাই, তাই এই বস্ত্রটা পরিধান করার জন্য তোমার কাছে পারমিশন বা অনুমতি চাইছি, তুমি আমার অপরাধ ক্ষমা করো। এইটুকু বলতে আমাদের আপত্তিটা কোথায়? এইটুকু বলতে আমাদের আপত্তিটা কোথায় বলুন? হ্যাঁ, এই জন্য গীতার মধ্যে বললেন, যজ্ঞাশিষ্ট সোন সন্ত মুচ্চন্তি সর্বকিল্লিশাই ভুঞ্জতে তে অঘং পাপা পচন্তি যা আত্মকারণাৎ। যারা নিজের জন্য রান্না করে খায় ওরা প্রতি গ্রাসে গ্রাসে গোমাংস ভক্ষণ করে, গীতার মধ্যে বলা আছে। সুতরাং এগুলো তো বুঝতে হবে। হ্যাঁ, এই জন্য আমাদের এই যে ভগবান, তিনি তাহার যে অতিমর্ত লীলা, জগন্নাথের যে লীলা, শাস্ত্রে বলা আছে, রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। জগন্নাথ দেবকে যদি রথারূঢ় জগন্নাথ, মানে রথের উপরে যে জগন্নাথ বিরাজিত, ওই জগন্নাথকে কেউ যদি একবার নিষ্কপট হতে হবে, কোনো কপটতা থাকলে হবে না। পুরীতে গিয়েছি জগন্নাথের রথযাত্রার জন্য, বাড়িতে ছেলেমেয়েরা আছে, তাদের জন্য জামা প্যান্ট এটা সেটা নানা রকম 500 টাকা 1000 টাকা দিয়ে কিনে আনছি, আর জগন্নাথের প্রণামী দিচ্ছি 10 টাকা। জগন্নাথ দেখতে গিয়েছি, দর্শন করতে গেছি, তাকে প্রণামী দিয়েছি 10 টাকা, তাও আবার কেউ কেউ 10 টাকা নেয়, ভাগবত পাঠ শুনে 1 টাকা প্রণামী দেয়। হ্যাঁ, তো এই তো আমাদের চিত্তবৃত্তি। এটা কপটতা নয়? এটা কপটতা হ্যাঁ কি না? তা সুতরাং এই তো আমাদের চিত্তবৃত্তি। এই চিত্তবৃত্তির দ্বারাই জগন্নাথের কৃপা লাভ করব কি করে? তথাপিও তিনি জগতের নাথ। তিনি জানেন দুষ্ট ছেলে হয়ে আমার তো ছেলে, হ্যাঁ, যে দুষ্ট নয় সেও আমার ছেলে। মার কাছে একটা খোঁড়া, একটা কানা আর একটা পূর্ণাঙ্গ যুক্ত পুত্র সবটাই মার কাছে যেমন সমান আদর পায়, তদ্রূপ জগতের নাথ জগন্নাথ, তার কাছে সবাই আদর পাবেন, সবাই তার স্নেহ প্রীতি ভালোবাসা পাবেন, সবাই তার কৃপা লাভ করতে পারবেন। কিন্তু তার কৃপাটা হচ্ছে তো, কিন্তু কৃপাটা নেওয়ার মতো আমার একটা অধিকার দরকার। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আকাশে খুব বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা হচ্ছে আকাশ থেকে মহানন্দায় পড়ছে, টিনের চালেও পড়ছে, রাস্তায় পড়ছে, পুকুরে পড়ছে, সব জায়গায় পড়ছে। বৃষ্টির যখন থেমে যাবে দেখবেন টিনের উপরে, চালের উপরে জল নাই, রাস্তার উপরেও জল নাই, কিছু আছে পুকুরে আর সব মহানন্দা দিয়ে চলে যাচ্ছে। তা জল থাকবে কি করে টিনের উপরে বলুন? ওতে ধরে রাখার ক্ষমতা নেই, আধার নাই, ও ধরে রাখবে কি করে? সেই রকম ভগবানের কৃপা, তিনি বড় বড় চোখ করে সবার প্রতি শুভ দৃষ্টি করছে, কিন্তু এই শুভ দৃষ্টিটা ধরে রাখার মতো আমার তো অধিকার দরকার না? হ্যাঁ, আমার সেই অধিকার নেই, সেই যোগ্যতা নেই। আমি যে একটা কুলাঙ্গার, আমি যে বংশে জন্মগ্রহণ করেছি সেই বংশের কুলাঙ্গার। আমি যদি বলি, নমিতা দি আপনার গোত্রটা কি, নাম কি? হ্যাঁ, আমার নাম নমিতা দাস। ঠিক আছে, তোমার গোত্র কি? সান্ডিল্য। প্রশ্ন যদি করি সান্ডিল্য কে, তখন তো আপনাকে বলতে হবে গোত্র মানে বংশ। গোত্র শব্দের অর্থই হচ্ছে বংশ। তুমি কোন বংশে জন্মগ্রহণ করেছো? 12 জন ঋষি আছে, সেই 12 ঋষির নাম অনুসারে 12টা গোত্র তৈরি হয়েছে। আর আমরা যত প্রাণী আছি ওই 12 গোত্রের অন্তর্গত। তুমি যখন বলেছো আমার গোত্র হচ্ছে সান্ডিল্য, কেউ বলছে মধুকুণ্ড, কেউ বলছে ভরদ্বাজ, কেউ বললো এই, কেউ বললো ওই, হ্যাঁ, এরা এক একজন ঋষি, ভগবত ভক্ত, সেই বংশের কুলাঙ্গার তুমি। তুমি সেই বংশকে স্বীকার করো না, সেই ভগবানকে স্বীকার করো না। এই জন্য আমরা সবাই কুলাঙ্গার। হ্যাঁ, যার নুন খাই তার গুণ গাই না, নেমক হারাম বলে না এই কথাটায়, তাকে বলা হয় নেমক হারাম। তা সুতরাং আমরা সবাই নেমক হারাম হয়ে বসে আছি, সব দুর্যোধন হয়ে বসে আছি। যুধিষ্ঠির মহারাজ হওয়ার অধিকার আমাদের হয় নাই। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ তিনি কৃষ্ণের পাদ পদ্ম চরণ ধৌত করে দিচ্ছেন, সেবা করছেন, আর দুর্যোধন ভগবানকে বাঁধতে যাচ্ছে।
অসুর তো ভগবানকে বাঁধ দিয়ে যাচ্ছেন, এই দুঃশাসন গোয়ালার ছেলে খাবে না। রাজভোগ কোনোদিন দেখেছে? দাও রাজভোগ দাও, না না আমার ক্ষুধা নেই, খাবে না, খেয়ে তোমাকে যেতে হবে। দুঃশাসন বেঁধে রাখো, বেঁধে রাখবে। হ্যাঁ, ভগবানকে নাকি বেঁধে রাখবে। মা যশোমতী তিনি বাঁধতে পাচ্ছেন না, হ্যাঁ, তিনি দূরতিক্রম মা, তাকে বাঁধা এত সহজ নয়। হ্যাঁ, তাই তো বলেছেন সেই ভগবানকে, ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম গোপাঙ্গনানাঞ্চ দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগগন্নং পুরুষং নমামি শিরাধিকায়া হৃদয়স্য চৌরম নবাম্বুধৌ শ্যামলকান্তি চৌরম পদাশ্রিতানাঞ্চ সমস্ত চৌরম চৌরাগগন্নং পুরুষং নমামি। আমি সেই চোরের যে অগ্রগণ্য চোর, চোরের কেউ প্রণাম করে? হ্যাঁ গো মায়েরা, আপনাদের বাড়িতে যদি কোনো চোর পূজা চুরি করে তা তাদের ধরে নেই কি চেয়ারে বসিয়ে আপনারা পূজা করেন না উত্তম মধ্যম কোনটা করেন? হ্যাঁ, কোন চোর যদি আপনার বাড়িতে গিয়ে চুরি করে, ও ভালো করেছো, চুরি করেছে, এসে এসো, তোমাকে আমি চেয়ারে বসে ফুল দুল দিয়ে পূজা করি, কেউ করেন? হ্যাঁ, কেউ করে না। কিন্তু ভগবান চুরি করেছেন, ভগবান চুরি করেছেন, আর গোপীগণ কি করছে? দরজার আড়াল থেকে দেখছে। কেন? চৌর্যং মধুরম, তার যে চৌর্য বৃত্তিটা মধুর। আহা, হ্যাঁ, মা যশোমতী শিকাতে করে মাখন রেখে দিয়েছেন, ভোরবেলায় উঠে অন্ধকারে সেখানে গিয়েছেন মাখন পাড়তে, চুরি করতে। আর কি করছে? ভগবানের যে নখজ্যোতি, সেই নখজ্যোতিতে ঘর একদম আলো হয়ে গেছে। হ্যাঁ, মা একটা লাঠি নিয়েছে হাতে, ওই লাঠিটা কোথায় গেল রে? লাঠি নিয়েছে, আজকে তোকে আমি মেরে শেষ করে ফেলবো। কি মনে ভেবেছিস তুই? হ্যাঁ, ঘরে চুরি বাইরে চুরি? হ্যাঁ, এই বলে লাঠি নিয়েছে। লাঠি নিয়ে যখন দরজার কাছে গিয়ে একটু ফাঁক করে দেখছে, ওরে সর্বনাশ, চারিদিকে অন্ধকার, ঘরের মধ্যে এত আলো কিসের? হ্যাঁ, আর ভগবান সেখানে এমন একটা সুন্দর লীলা প্রকাশ করেছেন। মা যশোমতী ওই কৃষ্ণের চৌর্য লীলা দর্শন করতে করতে তিনি তন্ময় হয়ে গেছেন, তন্ময় হয়ে গেছেন। তার হাতের লাঠিটা কখন যেতে পড়ে গেছে সেই ভগবানের লীলা দর্শন করতে করতে। তার মধ্যে যে ক্রোধ এসেছিল তাকে মারবার জন্য, কখন যে সেটা চলে গেছে। অপলক নেত্রে কৃষ্ণের ওই লীলা দর্শন করছেন। হ্যাঁ, আর দর্শন করতে করতে কৃষ্ণ মনে ভাবছেন মা তো একেবারে তন্ময় হয়ে গেছে। হ্যাঁ, তা এইরকম ভাবে মা যদি আমাকে দেখতে থাকেন তাহলে তো পরবর্তী লীলা আর প্রকাশ হবে না। তাই তিনি কি করলেন? উদুখালতে লাফ দিয়ে পড়ে মায়ের হাতের তলা দিয়ে সোজা একদম দৌড়ে। হ্যাঁ, টিভিতে প্রোগ্রাম হচ্ছে, একটা তার লাগানো আছে, ওই তারটা যদি কেউ কুচ করে কেটে দেয় কি হবে? হ্যাঁ, একটা খুব ভালো প্রোগ্রাম হচ্ছে, একেবারে খুব হা করে চোখ বড় বড় করে দেখছে, যেই কুচ করে তারটা কেটে দেবে সব লীলা শেষ। সেই রকম ভগবানের এই মধুময় লীলা দর্শন করছিলেন। আর যেমন কৃষ্ণ ওই উদুখাল থেকে লাফ দিয়ে হাতের তলা দিয়ে চলে গেলেন, আর সঙ্গে সঙ্গে মা বললেন এই পালালো পালালো পালালো। এতক্ষণ আর কোনো ভূক্ষেপ ছিল না। হ্যাঁ, এই জন্য বলছেন ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম গোপাঙ্গনানাঞ্চ দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগগন্নং পুরুষং নমামি শিরাধিকায়া হৃদয়স্য চৌরম নবাম্বুধৌ শ্যামলকান্তি চৌরম পদাশ্রিতানাঞ্চ সমস্ত চৌরম চৌরাগগন্নং পুরুষং নমামি।
আমি সেই চোরের সব থেকে যে অগ্রগণ্য চোর, বড় চোর, হ্যাঁ, সেই চোরকে প্রণাম করি। তাই গোপীগণ কি করেছেন, একদিন যদি কৃষ্ণ তাদের বাড়িতে চুরি করতে না আসতেন, তারা রাস্তার দিকে তাকিয়ে থাকতেন।